রেসের মধ্যে কিচ্ছু নাই ভাই, যে যত কথাই বলেন রেসের ভিতরে কিছু নাই। আল্লাহ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমার গাড়িটা এখন এত পাতলা হয়েছে, গাড়ি যেমন পাতলা হয়েছে আমার মানিব্যাগটাও পাতলা হয়েছে। হঠাৎ করে গাড়ির ফুয়েল পাম্প নষ্ট হয়ে গেল তো 10,000 টাকা। তো আজকে গাড়ি একটু টান চেক করব কেমন স্পিড উঠে, কারণ ঢাকা থেকে যখন আমি গাড়িটা নিয়ে আসি তখন রাত্রের বেলা 120 স্পিড উঠাইছিলাম ক্লিও নিয়া। তো আজকে একটু জাস্ট দেখবো গাড়ির গর্জনটা কেমন, কারণ চেঞ্জ করা, টায়ার চেঞ্জ করা সবকিছুই মোটামুটি চেঞ্জ হয়েছে। আমি কিন্তু একদম টপ স্পিড উঠাবো না, আপনাদের আগেই বললাম, কারণ এই রাস্তায় টপ স্পিড উঠানো আমার পক্ষে পসিবল না। আমি এমনিতে টানাটানি করতে পারি না, আমার প্রচুর ভয় লাগে। জাস্ট একটু আইডিয়া দেখবো অ্যাকচুয়ালি কেমন পারফরমেন্স পাওয়া যাইতে পারে। কি ব্যাপার, ফাঁকা রাস্তায় তো পাচ্ছি না, রাস্তায় এত জ্যাম। দেখছেন এত গাড়ি ঘোড়া থাকলে কেমনে। তিন গিয়ারে 97 যা লক হয়ে গেছে। এবার দেখবো 4 গিয়ারে কত। স্পিড উঠানোর জায়গায় আমি পাচ্ছি না, কেমনে স্পিড উঠায়। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, মজা পাবেন ইনশাল্লাহ। এই যে রিপিয়া নতুন রাস্তা করছে জায়গায় জায়গায়, যে গরম পিস দিয়া রাখছে, যে এগুলোর উপর যায় যদি ব্রেক করি একদম অবস্থা খারাপ হবে। ওই যে দেখেন অলরেডি রাস্তা করতেছে, মানে যেখানে যেখানে ভাঙ্গাচোরা ওইখানে দিচ্ছে। তো এদিক দিয়ে সাবধানে যাওয়া লাগবে, কারণ গাড়ি এখন এক লেনে চলতেছে। দত্তপাড়া ব্রিজটা পার হইলেই ফাঁকা রাস্তা পাবো, তখন একটু টান দিব। 3 গিয়ারে 97 লক হয়েছে, 4 গিয়ারে কত, 5 গিয়ারে কত, আর 6 গিয়ারে কত। ওরে বাবা, গাড়ি যেভাবে আসতেছে আমার তো ভয় লাগতেছে। গাইস, সামনে পুলিশের গাড়ি। আমি টানাটানি করতেছি আর পিছনে সামনে পুলিশের গাড়ি, পুলিশরা দাঁড়ায় আছে।
টানাটানি করবো না, কারণ যেভাবে দৌড় দিতে লাগছিল, মানে জায়গা নিচ্ছে, দৌড় দিবে, ভাগ্যটা ভালো ছিল। তো গাইস, যেটা বুঝলাম 6 গিয়ারে এটা রাস্তা যদি ফাঁকা থাকে, আমি অন্তত 135, 36, 37 এরকম উঠাইতে পারবো। আর আপনারা যারা প্রো রাইডার আছেন, যারা একটু বাইক নিয়ে রেসিং করেন, আপনারা মোটামুটি 45 উঠাইতে পারবেন। তো কিন্তু ঠিক আছে, যাকে এই রাস্তায় আরেকটা দেখবো। আচ্ছা, রাস্তা মোটামুটি অনেক ফাঁকা, আমি আবার শুরু করি ক্লিয়ার থেকে। রেডি, 1 2 3। ও সম্ভব না গাইস, সম্ভব না। যাক, আমার ভার্সন 3 তে পারফরমেন্স ড্রপ করে নাই, পারফরমেন্স আমার মতে ঠিক আছে। কারণ আমি নর্মালি যখন বাইকটা রাইড করি, আমাদের এলাকা থেকে বনপাড়া যাই বা নাটোর যাই, 70, 80, 90 এইভাবে চালাই। রাস্তা ফাঁকা থাকলে হয়তো বা 100 উঠাইতে পারি, বাট আমি কখনো এইভাবে রেসিং করি না। অ্যাকচুয়ালি আমার অনেক ভয় লাগে। তো আমার জন্য এনাফ, এটাই আমার জন্য এনাফ। আমার বেশি স্পিড লাগবে না। আর সবার উদ্দেশ্যে একটাই কথা ভাই, রেসের মধ্যে কিচ্ছু নাই ভাই। যে যত কথাই বলেন, রেসের ভিতরে কিছু নাই। হ্যাঁ, আপনারা ওই যে মোটোজিপি রেস করেন সেটা ঠিক আছে, বাট বাংলাদেশের হাইওয়েতে যে রেস করা, যে কোন গাড়ি টান বেশি, এইভাবে যে রেস করেন নিজের জীবনে ঝুঁকি নিয়ে, ভাই এইটা থেকে আপনারা প্লিজ বিরত থাকেন। কারণ আমরা বাইক স্টান্ট করি, বাইক স্টান্টের ব্যাপারই ভাই আলাদা, ঠিক আছে? রেসের সাথে বাইক স্টান্টের তুলনা কখনোই সম্ভব না। কারণ বাইক স্টান্ট আমাদের সর্বোচ্চ হয়তো স্পিড থাকে রোলিং স্টপের ক্ষেত্রে 50, 60 বা 70 স্পিড। এত স্পিডে যদি রোলিং স্টপে মাইরা পড়ি তাহলে কি হবে? আর যখন রেসিং করা হয় 120, 30 স্পিড, 140 স্পিডে যদি ক্র্যাশ করা হয় তাহলে কি হবে? জাস্ট ভাই আপনারা এই ব্যাপারটা মিলাবেন আর নিজের বাপ মা, পরিবার, তাদের কথা মাথায় রাখবেন। কারণ আপনি যখন বাইক নিয়ে বের হন, আপনার ফ্যামিলি অবশ্যই টেনশন করে। এই যে আমি আজকে বের হয়েছি, আজকে একা আসছি, আমার বাসা থেকে আব্বু কতবার ফোন দিছে যে আমি কখন আসবো, খাইছি কি না, কত কিছু। সো ভাই, সব কথার এক কথা, রেসের ভিতরে কিচ্ছু নাই। আপনারা কি ভাবেন না ভাবেন আমি জানি না। সো রেসের ভিতরে কিছু নাই, আপনারা রেসকে অ্যাভয়েড করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার খুব খিদা লাগছে, খাবো এখন। আল্লাহ হাফেজ।